শুয়ে থাক, উঠো না। না না না, উঠতে মানা করছি আমি। ঘুমা। ও শুনতে বলে দিছে না যে। রকি, আরে আমি দিয়া আমি পারবো। শুয়ে থাও। হ্যাঁ রাজু ভাই একটু অসুস্থ, যার কারণে আমি আসছি। ও, তুমি রাজুর ছোট ভাই রকি, তাই না? কি এটা জি ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডে? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক! কি শুনবো তোমার কথা আমি? আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি ডে বাই ডে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। কিন্তু তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না বলে আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড, শালা প্রতারক। কি করবো? তো আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিলাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। আচ্ছা মা, একবার এদিকে আসো না। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। এই মাসা কোথায়, নিয়ে আসো। মাসে রেডি হচ্ছে, যাচ্ছি। আচ্ছা নিয়ে আসো। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা তো করতে পারবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আমার প্রক্সি দিই। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। কিন্তু কথাই শুনতে চাও। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ড ছেলেটাই আজকে তোমার বাবার বস।